আমি একটা হোয়াটসঅ্যাপে একটা বাক্য লিখলাম, বিজ্ঞাপন সংস্থাগুলো আমার ডিভাইসে ওগুলো সরবরাহ করা শুরু করলো। এটা আমি নিজেও দেখেছি। তো এইগুলো তো অনেক অধিকারের প্রশ্ন আমার সামনে উঠবে, কেননা অধিকারের ব্যাপারটা তো ক্রম সম্প্রসারণশীল। যখনই ব্যবস্থা আছে, যখনই কোনো না কোনো রকম নিয়ন্ত্রণের কাঠামো আছে, ততক্ষণ অধিকারের একটা টেনশন সবসময় থাকে এবং এই দুই একটা ধাক্কাধাক্কিতেই চলতে থাকে। ফলে রাজনৈতিক ব্যবস্থার কতটা গণতান্ত্রিক সেটা নির্ভর করে ওই শাসন এবং অধিকারের মধ্যে টেনশনটা কিভাবে যায়। তো শাসন কথাটাই তো কলোনিয়াল। আমরা রাষ্ট্র পরিচালনায় কিংবা আমাদের সামাজিক ব্যবস্থাপনা পরিচালনার শব্দবন্ধে যখন যেতে পারবো, সেটা কেবল নাম দিলেই যে হয়ে যায় তা না, তবে নাম দেওয়াও গুরুত্বপূর্ণ। শাসনের বদলে এটাকে রাষ্ট্র পরিচালনা কিংবা দায়িত্বের প্রশ্নে আনা এবং সেই অনুযায়ী আসলে ব্যবস্থাপনার কাঠামোটাকে তৈরি করা, যাতে করে এটা প্রভুত্ব করার বদলে আসলেই একটা ব্যবস্থাপনার দায়িত্বের জায়গা হিসেবে চিহ্নিত হবে। তো আমাদের প্রধান যাকে বলে কনসার্ন হচ্ছে যে গত এই ফ্যাসিস্ট রেজিমে এই শাসনে আমরা সত্যিকার অর্থেই শাসনে এবং প্রভুত্বে আমরা যেভাবে আমাদের জীবন কাটিয়েছি, তার মধ্যে একটা বড় ঘটনা ছিল এই মানুষের ব্যক্তিগত যে গোপনীয়তার অধিকার, তার চরম লঙ্ঘন, এবং সেইটা পুরো রাষ্ট্র দিয়ে, যন্ত্র দিয়ে, প্রতিষ্ঠানগুলোকে দিয়ে সেটা করানো হয়েছে। পেগাসাস আরও দেশে ব্যবহৃত হয়, কিন্তু যেসব দেশে আদালত মানে বেশ একটু শক্তিশালী আছে, সেইখানে কিন্তু পেগাসাসের দ্বারা কতদূর পর্যন্ত তারা যেতে পারে সেটারও কিন্তু একটা সুরক্ষা থাকে। আমি পেগাসাসের মোটেই পক্ষে বলছিলাম, মানে পেগাসাস কারা কিনেছে তাদেরকে অবশ্যই আমাদের মানে একটা জনসম্মুখে এটা জানতে হবে আমাদের, এবং তাদেরকে জবাবদিহিতা এবং বিচার আওতায় আনতে হবে। সো ক্ষমতার ভারসাম্য এবং জবাবদিহিতা এটা আমাদের ফান্ডামেন্টাল বিষয়, এই নিয়ে আমরা লড়ছি, এবং আজকে আমাদের তরুণরা এই লক্ষ্যকে একটা জাতীয় লক্ষ্যে পরিণত করেছেন, সারা দেশের মানুষকে একত্রিত করে, এবং সেইটাকে আমাদের সকলে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের কাজ করা দরকার, ঐক্যবদ্ধ হওয়া দরকার, এবং ঐক্যের সেই শক্তিটাও গড়ে তোলা দরকার। গণতান্ত্রিক শক্তি ছাড়া গণতন্ত্র সুরক্ষিত হবে না। শেষ কথা বলবো এইটা, যে একটা কমিশন দরকার যেখানে বিভিন্ন অংশের মানুষের প্রতিনিধিত্ব থাকবে, এবং বিশেষভাবে সিভিল সোসাইটি, মানে যারা ঠিক কোনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সাথে যুক্ত না, স্বাধীন নাগরিক, তাদের জায়গা থাকবে। যে কমিশন এই ধরনের কি বলে এনটিএমসি কতগুলো প্রতিষ্ঠান আছে না, সেই প্রতিষ্ঠানগুলোর টোটাল কার্যক্রম মনিটরিং করবে। কারণ নাগরিকের সুরক্ষা রাখার জন্য তাদেরকে যদি আপনি টিকিয়ে কোনো কারণে কেউ যদি বলে যে এগুলোর দরকার আছে, তাহলে সেই দরকারটা যেন কেবলমাত্র অথরিটির কাছে একটা ইনস্ট্রুমেন্টে পরিণত না হয়, সেটার জন্য সিভিল যে তদারকি সেটা খুব জরুরি। ফলে এমন একটা কমিশন থাকা দরকার যে কমিশনটা কনস্টিটিউশনালি অনুমোদিত, যে কারণ মানুষের বাকস্বাধীনতা, গোপনীয়তার অধিকার এইটা এত গুরুত্বপূর্ণ একটা জায়গা, যে জায়গাটাকে সুরক্ষা দেওয়ার বিধান কনস্টিটিউশনালি থাকা দরকার।